যেই কথা বলতে চাইছিলাম, বাইজিদ বোস্তামির সিনায় আছে কোরআন, চেহারা আছে কোরআনের নূর। 400 পাদ্রী স্তম্ভিত হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। এটা আবার কেমন মানুষ, জবান বন্ধ হয়ে গেছে। এবার পাদ্রী একজন দাঁড়ায়া ডাক দিয়া বলে, আরে বাইজিদ, বেশি কিছু জানতে চাই না, তুমি তো মুসলমান, আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, উত্তর দিতে পারবা? বাইজিদ ডাক দিয়া বলে, বলো তোমার কি প্রশ্ন? তখন ওই খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় বাইজিদরে একটা দুইটা নয় 25টা প্রশ্ন করছে। 25টা প্রশ্ন আপনাদেরকে শোনানোর সময় আমার হাতে নাই, কয়েকটা মাত্র শোনাই। বাইজিদরে ডাক দিয়া বলে, আরে বাইজিদ, ওই এক কি যার কোনো দ্বিতীয় নাই, ওই একের পরিচয়টা আমার দাও। হযরতে বাইজিদ জবান দিয়া পড়া আরম্ভ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন তো একজন যিনি তিনি কে? আরো জোরে হয় না ইমানের আওয়াজে বলেন, এক কে? আল্লাহুস সামাদ। ওই আল্লাহকে যেই নাস্তিক আর মুরতাদ, বাউল নামের ফাউল, এই সমস্ত ভণ্ড আর নাস্তিক আর মুরতাদ যারা আমার আল্লাহকে গালি দিবে, তারা আল্লাহর জমিন ব্যবহার করার অধিকার রাখে না, রাখে না, রাখে না। কথা ঠিক কিনা? আমার বাজান বাইজিদ বোস্তামির ডাক দেখা, ও বাইজিদ, বলো ওই দুই কি যার কোনো তৃতীয় নাই? দুই কি যার কি নাই কোনো তৃতীয় নাই? হযরত বাইজিদ ডাক দিয়া বললেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আইয়াদ্দাকারা আও আরাদা শুকুরা। আল্লাহ দুই জিনিস বানাইছে, একটা হলো রাত আর দিন। এই রাত আর দিনের মাঝে তৃতীয় কিছু নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আরো জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাইজিদ, বলো ওই তিন কি যার কোনো চতুর্থ নাই? হযরত বাইজিদ ডাক দিয়া বললেন, ওই তিন হলো আরশ, ওই তিন হলো লৌহ, আর ওই তিন হলো কলম। এই তিনটার চতুর্থ নাই। আল্লাহ তাআলা বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজের ভিতরে কোরআনকে সংরক্ষণ করেছেন। এ আমার বাবা, আল্লাহ তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এ আমার বাবা, এই তিনটার কোনো চতুর্থটা নাই। ডাক দিয়া কয়, বাইজিদ, ওই চার জিনিস কি যার কোনো পঞ্চম নাই? হযরতে বাইজিদ ডাক দিয়া বলে, ওই চারটা হলো আসমানে বড় বড় চারখানা কিতাব, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। বড় বড় কিতাবের মধ্যে পঞ্চম কোনো কিতাব নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, বাইজিদ, ওই পঞ্চম কি যার কোনো ষষ্ঠ নাই? বলো। বাইজিদের জবাবগুলো শুনে তারা হতভম্ব হয়ে যায়। বাইজিদ ডাক দিয়া বলে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, যার কোনো ষষ্ঠ ওয়াক্ত নাই। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বলো ওই 6 জিনিস কি যার কোনো সপ্তম নাই? হযরতে বাইজিদ ডাক দিয়া বলে, ও দুনিয়ার পাদ্রীরা, আল্লাহ তাআলা আসমান এবং জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে এইগুলোকে সৃষ্টি করেছেন 6 দিনে, ফি সিত্তাতি আইয়াম। 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন, 7 দিন লাগায় নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। প্রশ্ন করতে দেরি, বুলেটের মতো জবাব দিতে দেরি নাই। বাইজিদ, তাহলে বলো ওই 7 জিনিস কি যার কোনো অষ্টম নাই? হযরত বাইজিদ জবাব দেয়, হুয়াল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। তিনি তো ওই আল্লাহ যিনি 7 আসমানকে বড় মজবুত করে বানাইছে, তার কোনো অষ্টম নাই। বলেন তো আসমান কয়টা? আরো জোরে বলেন, আসমান কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে,
তার প্রেমেতে ভাসাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ আমার বাবা ডাক দিয়া বলে, আরে ভাইজিৎ ওই 8 জিনিস কি যার কোনো নবম নাই? ভাইজি ডাক দিয়া কয়, রে খ্রিস্টান পাদ্রী শুনে রাখ, ওই 8 জিনিস হইল আল্লাহ তাআলার বানানো 8টা জান্নাত, যার কোনো নবম নাই। বলেন তো আল্লাহ জান্নাত বানাইছেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? 8টা। একে একে এই রকমের 25টা প্রশ্ন করেছে হযরতে বাইজিদকে। সব প্রশ্নের জবাব দিয়ে দেয়। বাইজিদ ডাক দিয়া কয়, ও খ্রিস্টান পাদ্রী আমার একটা প্রশ্নের জবাব দাও। আমি এত প্রশ্ন করব না, তবে আমি জানি তোমরা এই প্রশ্নের জবাব দিবা না। যদি পারো তাহলে জবাব দাও। কয় হ্যাঁ তুমি বলো, প্রশ্নের জবাব দিব। বাইজিদ ডাক দিয়া কয়, বলো বলো জান্নাতের চাবিটা কিয়ামতের ময়দানে কার কাছে থাকবে রে? এবার তো সব পাদ্রীরা হতভম্ব হয়ে নিচের দিকে তাকায় রইল। হঠাৎ ওদের চোখ দিয়া পানি এসে গেছে। ওরা তো তাওরাত পড়েছে, তাওরাতে তো লেখা আছে। ওরা বুঝে বলেছে কিয়ামতের ময়দানে এই জান্নাতের চাবি থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। এক পাদ্রী যখন তো বলল হক কথা বলেই দিব ঘরোয়া মজলিসে, এই জান্নাতের চাবি থাকবে আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। বাইজিদের এই প্রশ্নের জবাব যখন ওই পাদ্রী দিল, ওই মজলিসের ভিতরে 400 পাদ্রী সাথে সাথে আমার নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা ছিল মুমিন, এদের সিনার মধ্যে ছিল কোরআন। ঠিক না বেঠিক? জোরে কান। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। এ আমার বাবা এই জন্য নিজে কোরআন শিখতে পারলে না, সন্তানরে কোরআন শিখাও। নিজে আলেম হইতে পারলে না, সন্তানরে আলেম বানাও। সন্তানরেও বানাইতে পারলে না, অন্তত একজন আলেমরে মহব্বত করো, ভালোবাসো। একজন আলেমকে বন্ধু বানায় নাও। একজন আলেম বানানোর জন্য যেন তোমার অবদান থাকে, ন্যূনতম একটু অবদান থাকে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে গোলাম ঘরে টিভি কিনলি, গুনার বাক্স কিনলি, ওয়াইফাইয়ের বিল দিলি, ডিশের লাইনের বিল মাসে মাসে ক্লিয়ার করলি, গুনার জন্য, গুনার জন্য কয়দিন জান্নাতে যাওয়ার জন্য বিল দিছস রে? এ গোলাম আমি রবের জন্য কয়দিন বিল দিছস? কোরআনের কোনো বিল তো আমরা দিলাম না। টিভির বিল দিলাম, ডিশের বিল দিলাম, নেটের বিল দিলাম, বান্ধবীর বিল দিলাম, দুনিয়ার আড্ডাখানায় বিল দিলাম, কিন্তু কোরআনের বিল দিলাম না। আল্লাহ যদি জিগায় গোলাম কি নিয়ে আসছস, যদি বলেন আল্লাহ এই ছেলে মেয়ে নিয়ে আসছি, গাড়ি বাড়ি ফ্ল্যাট নিয়ে আসছি, মিল ফ্যাক্টরি নিয়ে আসছি, বলো তো কিয়ামতের ময়দানে তোমার সন্তান কি তোমার পাপের বোঝা মাথায় নিবে নাকি? পাপের বোঝা সন্তান মাথায় নিবে না। এ বাবা আমি যে কেমনে বুঝাইলে তোমরা বুঝবা? বিবি বলবেন আল্লাহ গো আমার স্বামী চুরি কইরা আমারে এই হাতের বালা কিন্না দিছে, গলার মালা দিছে,
আল্লাহ এই গুনার বোঝাটা আমার মাথায় দাও, আমার স্বামীর মাথায় দিও না। এই কথা বিবিও কিয়ামতের ময়দানে বলবে না। সন্তান বলবে না, আল্লাহ গো আমার বাবায় সুদ খায়া আমাদেরকে বড় লোক বানাইছে, আল্লাহ গো আমার বাবারে জাহান্নামে দিও না, আমার জাহান্নামে দাও। এমন একটা সন্তান কি কিয়ামতে পাওয়া যাবে নাকি? না 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 এ বাবা, তাইলে এখন তোমার চিন্তা করতে হবে তোমার নাজাতের জরিয়া হবে কারা? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে? ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকেতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে? এই দালান কোঠা মিল ফ্যাক্টরি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে? 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এ আমার বাবা, আমার গ্রামের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুরের ভিতরে এক মাহফিল আমার কয়েক বছর আগে রে বাবা। নুরানি হাফিজিয়া মাদ্রাসা, মুহতামিম সাহেবের অনেক আবেগ ঘন কথা আছে। ফরিদি সাহেব আপনারা ফোন দিলে পাওয়া যায় না, আপনি আমাদেরকে ডেট দেন না, আপনি আমাদের দেশি মানুষ একটা ডেট পাই না। খুব তার আবেগ। আমি বলছি ঠিক আছে, ওই গত বছরের কথা, যে ঠিক আছে আপনার একটা ডেট দিব, একটা ডেট দিস। মাহফিলে যখন আমি গেলাম, ছোট্ট একটা মাদ্রাসা চর অঞ্চলের ভিতরে। এ আমার বাবা, এত সুন্দর পরিপাটি মাদ্রাসা, ছোট এত সুন্দর করে পরিপাটি করা, সাজানো গুছানো, গেটগুলো সুন্দর। ভিতরে ঢুইকা আমি একবারে বিমোহিত হয়ে গেছি। দেখি হাসনা হেলা ফুলের গ্রাম আসতেছে, চতুর্দিকে ফুল গাছ লাগানো, হেফজোখানার ভিতরে পড়ার আওয়াজ এত সুন্দর। অল্প জায়গার ভিতরে খুব টিপটাপ করে সুন্দর একটা মাদ্রাসাটা বাগান সাজাইছে। আর দেখি আম গাছে আম ধরে রাখছে। শীতের দিনে কি আর আম হয় নাকি? এটা দেখায় আমার দিলের মধ্যে নাড়া দিছে, আরে আসলেই তো এই বাগানে আরো আগে আসা দরকার ছিল। দেখি আম গাছে আম হয়ে রয়েছে, ফুল গাছে ফুল ফুইটা, মানে পুরো একেবারে ঝলমল ঝলমল করতেছিল। আমি ভিতরে গেছি, সত্যি আমি একেবারে খুশি হয়ে গেছি। অথচ যাইতে রাস্তা বড় খারাপ। ভিতরে ঢুকার পরে দেখি আজব কাণ্ড করছে। কিন্তু যখন আমি মুহতামিম সাহেবের রুমে বসলাম, বসার পর মুহতামিম সাহেব দেখি হেফজোখানার পাশেই, হেফজোখানার আরেক পাশে মসজিদ, আরেক ওই হেফজোখানার সাথেই একটা দপ্তর করছে, মেহমানখানা। একটা বাথরুম দিয়া সুন্দরভাবে পরিপাটিভাবে করছে। ওটার ভিতরে বসলাম। ওখানে বসে দেখি জানালা খোলা, হেফজোখানার ছাত্ররা পড়তেছে। সামনেই দেখি বাবা একটা কবর দেখা যায়, একটা কবর। এই কবরের চতুর্দিকে এত সুন্দর গাঁদা ফল, অন্যান্য ফুল ফুটে রয়েছে, ফুলের ঘ্রাণ, মাঝে মাঝে মৃদু মৃদু বাতাস আছে, ঘ্রাণগুলো আসে। তো আমি এক পর্যায়ে মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ও মুহতামিম সাহেব, ওই কবরটা কার? কারণ দেখায় আমার দিলের মধ্যে লাগছে যে পাশে হেফজোখানায় কোরআনের তেলাওয়াত হয়, আর এর থেকে মাত্র 1-2 হাত পাশে একটা কবর। এই পাশে মসজিদ, যেখানে আজান দিলে, ইকামত দিলে, তেলাওয়াত করলে এই তেলাওয়াতের আওয়াজগুলো কবরবাসী কবরে বসে শুনতে পায়, যেরকম সুবহানাল্লাহ। আমি এক পর্যায়ে মুহতামিম জিজ্ঞাসা করলাম, মুহতামিম সাহেব এই কবরটা কার? এই কথা বলতে দেরি মুহতামিম সাহেব অল্প বয়সের একজন মানুষ, কিন্তু তরুণ মানুষ, ভিতরে প্রতিভা আছে, হাফেজ, মাওলানা, মুফতি, সব এলেমে শিখছে।
উনি দেখি কথাটা বলার সাথে সাথে দেখি এতক্ষণ বেচারায় খুব ফুরফুরা মেজাজের ছিল, কথাটা বলতেই দেখি কেমন যেন ওনার দিলটা ভেঙে গেল। উনি যেন নতজান হয়ে ওখানে বসে পড়লেন। আমাকে ডাক দিয়া বলেন, হুজুর এটাই তো আমার আব্বা জানের কবর, আমার বাবা জান রহমাতুল্লাহ আলাইহি এই কবরে ঘুমায়। আমি বললাম এই জায়গাটা কার, এটা কার দেওয়া জায়গা? কয় হুজুর আমার বাবার সম্পদ বলতে এতটুকু জায়গা আছে, এর বাহিরে কসম আল্লাহর এক কাঠা জায়গা আমার অন্যত্র কোথাও নাই, এটুই আমার জায়গা, যেটুর মধ্যে আমি মাদ্রাসা করছি, আর এই জায়গায় আমার বাবা ঘুমায়। আমি বুঝতে পারলাম অবশ্যই তারা গরিব মানুষ। আমি জিজ্ঞেস করলাম আপনার বাবা কি কোনো আলেম ছিলেন কিনা? উনি এবার চোখের পানি ফেলা দেখে টিসুদার চোখ মুছে আর আমার ডাক দিয়ে কয়, হুজুর আপনারা কি বলবো, এই দুঃখের কথা আমি কারো কাছে বলতে পারি না। আমার বাবা ছিলেন একজন কুলি, আমাদের পাশে একটা বাজার নদীর ঘাটে, ওই বাজারের নৌকা থেকে বোঝা বহন করে করে আমার বাবা বাজারের মালগুলো নামাই। এক একটা বস্তার পিছনে আমার বাবারে ওই সময় 5 টাকা 2 টাকা 3 টাকা 10 টাকা এইভাবে দিত, ওইটা দিয়ে আমার বাবা সংসার চালাইত। আমি তার একমাত্র ছেলে, আমার 2টা বোন। হুজুর তবে দুঃখের কথা, মানুষ বাবার সাথে মন খুলা কথা কয়, আমার বাবা একজন বাক প্রতিবন্ধী মানুষ, আমার বাবা ছিলেন একজন বোবা মানুষ, কথা বলতে পারতেন। হুজুর আমার বাবা জীবনটা জনম জনম কাম করতে করতে কাটিস। আমার বাবা সুখ কি জিনিস জীবনে দেখে নাই, তবে আমার বাবা জীবনে নামাজ কাজা করে নাই। এলাকার এমন কেউ বলতে পারবে না আমার বাবা জীবনে একক তো নামাজ কাজা করছি। আমার বাবা হারাম কামাই করতেন না, হালাল কামাই করতেন। আমার বাবা বোবা, আমার বাবার আল্লাহ তাআলা জবান দেয় নাই, আমার বাবা কোনোদিন কথা বলতে পারতেন না। আমরা কোনোদিন বাবার দুঃখের কথাটাও শেয়ার করতে পারি নাই। কিন্তু আমার বাবা আল্লাহ ভক্ত ছিল, আমার বাবা মসজিদ ভক্ত ছিল, আমার বাবা আল্লাহ প্রেমিক ছিল। রাতের বেলায় গভীর রাত্রে আমরা যখন ছোট, আমরা যখন মাদ্রাসায় দিছে, আমি যখন বাসায় যাইতাম দেখতাম আমার বাবা হাউকাউ করে যেন কি বলতেছে আর কাঁদতেছে। বোবা মানুষ, জবান নাই, ভাষা নাই, কি বলতেছে তোমরা বুঝি। আমার বাবারে বারবার কাঁদতে দেখেছি। আমার বাবা তাহাজ্জুদ মিস করে নাই। আমার বাবা এত কষ্ট কইরা মাথার গাম পায়ে পালায়া আমার বাবা আমারে মাদ্রাসায় দিছে। হুজুর জীবন আমার বাবা ভালো একটা খাবারও খাইতে পারে নাই, আমার মা ভালো একটা কাপড়ও পরতে পারে নাই। আমার মাও ইন্তেকাল করেছে, পাশের কবরটা আমার মায়ের। আমার মা বাবা এই জায়গার মধ্যে ঘুমায়। হুজুর আমার বাবা একজন বাক প্রতিবন্ধী মানুষ। আমার বাবার ইন্তেকালের পর আমি চিন্তা করলাম, আমার বাবার বড় কষ্টে উপার্জিত টাকা, এই জায়গার ভিতরে আমি কোনো টিভির ব্যবস্থা করব না, গানের ব্যবস্থা করব না। ঘর বাড়ি করলে ভিন্ন কিছু হতে পারে। এই পুরা জায়গাটা আমি বাউন্ডারি দিয়া এই জায়গার মধ্যেই মাদ্রাসার মসজিদ করেছি। হুজুর এটাই আমার জীবনের সম্বল। পাশে আমি একটা জায়গা ভাড়া নিয়ে ওই জায়গায় আমি আমার বিবি নিয়ে ওখানে রাতের বেলায় থাকি। কিন্তু আমার সম্বল এতটুকু। আমি বললাম, ভাই রে তোর কপাল ভালো, নসিব ভালো, তোর মা বাবার কপাল ভালো, নসিব ভালো। কারণ তোর মা বাবার ঘরের মধ্যে কোনো টিভির আওয়াজ হয় না, গানের আওয়াজ হয় না, গুনাহ হয় না, কোরআনের তেলাওয়াত হয়, জান্নাতের বাগান হয়। এই জন্যই বাবার জীবন বড় ধন্য। যেই বাবা একটা জান্নাতের বাগান বানায় কবরে যায়, ওই মায়ের জীবন বড় ধন্য। যেই মা একটা জান্নাতের বাগান বানায় কবরে যায়। ও আমার পর্দার মা, ও প্রবাসী ভাইয়েরা, ও এলাকার শ্রমিক ভাইয়েরা, বাড়িওয়ালারা, ভাড়াটিয়া ভাইয়েরা, কবরে যাবি সন্দেহ নাই। তোর বাবাই গেল খালি হাত, মাও গেল খালি হাত, তুইও যাবি খালি হাত। কি নিয়া কবরে রওনা করলি রে ভাই? মরার আগে অন্তত একটা জান্নাতের বাগান কায়েম করা কবরে যা।